তো নমস্কার সকলের কালী পুজো কেমন কাটলো। আর আমি কালী পুজোতে বেরিয়ে পড়লাম আমতার কিছু বিখ্যাত কালী প্রতিমা দেখতে। তোমরা তো সকলেই জানো দুর্গাপুজোর মতো কালী পুজো আমতাতে খুব বিখ্যাতভাবেই খুব বড়োভাবেই হয়। এখানে চলে এসেছি আমতা নিত্যানন্দ স্কুলের কাছে 10টা মাথাওয়ালা কালী ঠাকুর। এখানে কালী প্রতিমাটা অনেক সুন্দর করে, আমি প্রতি বছরই এখানে আসি। আর রাস্তায় যেতে যেতে অনেক ছোট বড় প্রতিমাকে আমরা দর্শন করলাম। তারপরে বেরিয়ে পড়লাম আমতা সিটিসি বাস স্ট্যান্ডের ওখানে প্যান্ডেলটি দেখতে। আর এখানে তোমরা কারা কারা এসেছো আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানের মাতৃ প্রতিমাটা অনেক সুন্দর করেছিল প্যান্ডেলের সাথে। তোমরা সকলে দর্শন করো আর সকলে বলো জয় মা কালী। তারপরেই আমরা বেরিয়ে গেলাম পরের প্যান্ডেলের কাছে। আর এখানে গেটটা অনেক সুন্দর করেছিল। তারপরে চলে এলাম আমতা বাণী সঙ্গের এখানে চলছিল মায়ের সন্ধ্যা আরতি। তারপরে চলে এলাম 61 বাস স্ট্যান্ডের কাছে। এখানে প্যান্ডেলটা ও মাতৃ প্রতিমাটা অনেক সুন্দর করেছিল। তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেছিলো বলে একটু মোমো খেয়ে নিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমতার মোস্ট ভাইরাল প্যান্ডেল। আরে দাঁড়াও, বলছি কোথায় এই প্যান্ডেলটি হয়েছে। এই প্যান্ডেলটি হয়েছে আমতা পীতাম্বর হাই স্কুলের মাঠে। এই প্যান্ডেলটি করেছিল দিল্লির লালকেল্লার আদলে। অনেক সুন্দর করেছিল, যেন মনে হচ্ছে সত্যি করে লালকেল্লায় চলে এসেছি। আর মাতৃ প্রতিমা তো অনেক সাবেকি ভাব ছিল, অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা টোটো করে চলে এলাম আমতার আরেকটি ভাইরাল প্যান্ডেল। এই প্যান্ডেলটি হচ্ছে গগন শক্তি সংঘ ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটার এবারে থিম ছিল নারী শক্তির জাগরণ। এবারে অনেক সুন্দর এই থিমটা করেছিল। এখানে মাতৃ প্রতিমাটা অনেক সুন্দর করেছিল। এখানে প্যান্ডেলটা দেখো এত সুন্দর এত নিখুঁতভাবে করেছিল, সবারই মন ছুঁয়ে গেছিল। আর প্যান্ডেলটি বিশেষভাবে আমার খুবই ভালো লেগেছিল। আর এইদিকে দেখো সব নারীদের যে বিদ্রোহ ও যুদ্ধ হয়েছিল সেইগুলোকেই প্রকাশ করেছিল। মাতৃ প্রতিমাটা অনেক সুন্দর করেছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। তারপরে আমরা একটুখানি এখান থেকে ফটো তুলে বেরিয়ে পড়লাম। আর আমতার কথা তো ছেড়ে দাও, ভাইফোঁটার আগের দিন ছিল বলে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তারপরে আমরা চলে এলাম আমতা কলেজের কাছে। এই মন্দিরটির মাকে দর্শন করে সুন্দর লাগছিল মাকে। তারপরে আমরা চলে এলাম একটি পাড়াতে, এই পাড়ার এই প্রতিমাটাকে দর্শন করলাম। তারপরে আমরা সব ভাইগুলোর সাথে বেরিয়ে পড়লাম আমাদের এখানে কিছু ঠাকুর দেখতে। তারপরে চলে এলাম আমতা 6 ভাই সঙ্গের কাছে। এইবারে তাদের থিম ছিল নৌকার ওপর মা কালী। তারপরে চলে এলাম আমতা বটতলার কাছে। তারপরে চলে এলাম আমতা ভাই ক্লাবের কাছে। সব প্রতিমাকে আমরা দর্শন করে বাড়ি চলে এলাম। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা।